নিমন্ত্রণে গেছিলাম, কাকা শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ ছিল। তারপরে এখানে আমি গেছিলাম, রাতে গেছিল, আমার শাশুড়িও গেছিল, আমার ছোট্ট একটা ছেলে আছে এও গেছিল। তো আমি তো এখানে কাজ টাজ করি। তো এরপরে এবারে আমার ছেলে ঘুমাইছে, আমি কিন্তু শাশুড়ি বাড়িতে লই বাড়ি যেত, তারপরে লই গেছে। তো আমি তো এদিকে কাজ টাজ করে ভাত টাত খাই বাইরেছি, আমি যদি বাড়ি যাবো, আমি তো অশ্বর কেন যাবো। আমার একটা যে ঘরে যে কাকাশির বাড়ি গেছি এর ছেলে, রতননাথের ছেলে, হেরে করছি আমি যদি আমার একটু আজ্ঞারি, তো আমি বাড়ি যাবো, আমি তো অসহ্য তোমার জন্য রাখতে আছে, সে তো আমি দেওয়ার হিসাবে। আর একজন আসছিল বাইরে, সে ভাসুর ফুট লাগে, সে আমার কাকি ডাকবে। তারপরে হেরাও করছি, এরা দুজন আসছিল, তারা আমি আজ্ঞা দিত। আচ্ছা আজ্ঞা দিতে গেছে, এরপরে আমার তারপর বাড়ির দিক দিয়ে লেগে আমার মুক্ত হবে ধরে লেগেছে এখানে। আমি ওই একজন কাকাশুর বাড়িতে কেউ আসছিল না, তার নিমন্ত্রণে গেছে। আর ওইখানে আমি আমার যা পাচ্ছে তা করছে, আমি কিচ্ছু করতে পারিনি। আমি চিল্লাইছি, আমার ওই বাড়িতে বক্স বাজে, কেউ শুনছিল না। আমি চিল্লাইছি, খুব জোরে চিল্লাইছিলাম, কেউ শুনে না। আপনার সাথে যে দুষ্কর্ম করছে তারা দুজনেই? হ্যাঁ, দুজনেই। তো তারা নামগুলা কি কি? প্রসেনজিৎ না দেবনাথ, আর তার নাম মধুসূদন দেবনাথ। এটা ঘটনাটা কোন দিন ছিল? শনিবারের রাতে। কটা নাগাদ? 10টা, 10:30। তো আজকে আপনি এখানে থানাতে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, এতদিনে আমার সেদিনে হুমকি দিছিল যে আমি যদি কেউ কই তাহলে আমার সামনে নাহলে কেউ মাছ লাগবে, এগুলো বলে আমি কেউ করছি না। কালকে দেখিয়ে দিয়ে মানুষই একজন দুজন মানুষের জানে, তাহলে জানার জন্য আমিও ভয় পাই না। আমিও শাশুড়ি মারে করছি, কুবের পরে এরপরে শাশুড়ি মা লয়ে আসছে, সকালে আসছে। তো আজকে এখন সাবরুম থানাতে মামলা করছেন? হ্যাঁ।